ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের খবর বের হয়ে আসতেই আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের এই নাটকীয় পদক্ষেপে কয়েক ঘন্টার ব্যবধানে ভেঙে পড়ে চীন ভেনেজুয়েলার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক, আর সেই অস্থিরতার ঢেউ সরাসরি গিয়ে লাগে বেইজিংয়ে। গ্রেপ্তারের ঠিক আগেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বেইজিংয়ের জ্যেষ্ঠ কূটনীতিকদের সামনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসায় মেতেছিলেন। তাকে তিনি বড় ভাই বলে উল্লেখ করেন। বিশ্ব রাজনীতিতে শির শক্তিশালী নেতৃত্বের কথাও বলেন মাদুরো। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সেই বৈঠকের ছবি ফলাও করে প্রচার করে। সেখানে হাস্যোজ্জ্বল দুই দেশের প্রতিনিধিরা শত শত চুক্তি নিয়ে আলোচনা করছিলেন। কিন্তু অল্প সময়ের ব্যবধানেই সেই দৃশ্যপট বদলে যায়। মার্কিন যুদ্ধজাহাজে হাতকড়া ও চোখ বাঁধা অবস্থায় দেখা যায় মাদুরোকে। বেইজিং যুক্তরাষ্ট্রকে বিশ্বের বিচারক সাজার অভিযোগ করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক আইনের অধীনে সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করা বাধ্যতামূলক। তবে প্রকাশ্য ক্ষোভের বদলে বেইজিং এখন ঠান্ডা মাথায় হিসাব করছে। দক্ষিণ আমেরিকায় নিজেদের অবস্থান ধরে রাখা এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুর্বল সম্পর্ক সামলানো দুটোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চীনের জন্য। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিশৃঙ্খলা চীনের জন্য নতুন নয়। বাণিজ্য যুদ্ধ সামাল দিলেও ভেনেজুয়েলার ঘটনা ভিন্ন মাত্রা যোগ করেছে। চীনের সন্দেহ আরও গভীর হয়েছে, বিশ্বে চীনা প্রভাব রুখতে যুক্তরাষ্ট্র কতদূর যেতে পারে। 2 দশকের বেশি সময় ধরে ভেনেজুয়েলার অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র ও রেলপথে বিপুল বিনিয়োগ করেছে বেইজিং। চীনের দরকার তেল, ভেনেজুয়েলার দরকার ছিল অর্থ। 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত চীন দেশটিকে $100 বিলিয়ন বেশি সহায়তা দিয়েছে। গত বছর ভেনেজুয়েলার প্রায় 80% তেল গেছে চীনে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট ভাষায় বলেছেন, পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বীদের ঘাঁটি গড়তে দেবে না। বার্তাটি ছিল স্পষ্ট। চীনের দিকে ইঙ্গিত করেই যেন বলা হয়েছে, আমাদের উঠোন থেকে সরে যাও। চীন আপাতত চুপচাপ অপেক্ষার কৌশল নিয়েছে। তবে ওয়াশিংটনের এক প্রতিবেদনে ভেনেজুয়েলার প্রতি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্নের ইঙ্গিত থাকায় ক্ষোভ প্রকাশ করেছে বেইজিং। একে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। এই অস্থিরতা ভবিষ্যতে চীনা বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করতে পারে। দক্ষিণ আমেরিকার দেশগুলো মার্কিন নজরের ভয়ে চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে দ্বিধায় পড়তে পারে। অথচ এই অঞ্চল চীনের খাদ্য, জ্বালানি ও কাঁচামালের বড় উৎস। ট্রাম্প দেখিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক যে কোনো সময় ভেঙে পড়তে পারে। সেই তুলনায় চীন নিজেকে স্থিতিশীল ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তুলে ধরতে চাইছে। তবে ভেনেজুয়েলার মতো সংকট সেই কৌশলকে কঠিন করে তুলছে। সব মিলিয়ে ভেনেজুয়েলার ঘটনা চীনের জন্য অনিশ্চয়তার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র ঝুঁকি নিয়ে ফেলেছে, আর চীন পড়েছে দোটানায়। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিশ্বাসী বেইজিং এই অস্থিরতা চায়নি, কিন্তু বিশ্ব রাজনীতির নতুন খেলায় তাকে এখন বাধ্য হয়েই হিসেব কষতে হচ্ছে।